ক্রিকেট কি গানের মতোই নয়? সুরেলা কোনো সিম্ফনিতেই তো ডান্সিং ডাউন দ্য ট্র্যাকে যান ব্যাটাররা, কিংবা চোখ ধাঁধানো কোনো ফিল্ডিং, অথবা ফাটল ধরা পঞ্চম দিনের উইকেটের অবিশ্বাস্য টার্ন। এ তো সুরের মূর্ছনার চাইতেও মায়াবী। ক্রিকেটের ছন্দে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আজও যখন ভারত ও বাংলাদেশ ক্রিকেটের ময়দানে মুখোমুখি হয়, তখন সীমান্তের কাঁটাতার পেরিয়ে এক হয়ে ওঠে একটা বাস্তবতা। দুটো দেশের ক্রিকেটাররাই গলা মেলান একই রচয়িতার জাতীয় সঙ্গীতে। 2011 সালের 19 ফেব্রুয়ারি বিশ্বকাপের মঞ্চ, মুখোমুখি বাংলাদেশ ও ভারত। জয় পরাজয় ছাপিয়ে ম্যাচ শুরুর আগেই ইতিহাসের পাতায় খাই করে নিল সেই ম্যাচ। দুই দেশের জাতীয় সঙ্গীত বেজে উঠতেই ক্রিকেটের ময়দানে আরও একবার জয় হল নোবেলজয়ী রবীন্দ্রনাথের। সেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীর বছর। এর চেয়ে ঐতিহাসিক ব্যাপার হলো সেই বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা। তাতেও রয়েছে রবীন্দ্রনাথের গানের সুর ও ভাবনার অনুভব। এই গানটির রচনা ও সুর করেছিলেন আনন্দ সামারাকুন। সেটা 1939 কি 1940 সালের দিকে। তখন তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। যদিও মাত্র 6 মাসের জন্য সেখানে ছিলেন, কিন্তু সেই অভিজ্ঞতা তার মনে গভীর প্রভাব ফেলে। পরে তিনি আবার শান্তিনিকেতন থেকে শ্রীলঙ্কায় ফিরে এসে গড়ে তোলেন সিংহলিজ গানের এক নতুন ধারা। সিংহলিজ গানের সুর হঠাৎ শুনলে চিরচেনা কোনো বাংলা গান ভেবে যে কারোরই ভুল হতে পারে। অনেক ঐতিহাসিক মনে করেন সামারাকুনের লেখা গানে হয়তো ঠাকুর সুরের কিছু অংশে সহায়তা করেছিলেন। তবে ভারতীয় ইতিহাসবিদ লিপি ঘোষ ও শ্রীলঙ্কান ইতিহাসবিদ সান্দাগমি কোপেরাহেয়া এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে ঠাকুর সরাসরি এই গানের সৃষ্টিতে জড়িত ছিলেন না। শান্তিনিকেতন থেকে ফেরার পর সামারাকুন শ্রীলঙ্কার গলের খ্যাতনামা মাহিন্দা কলেজে সঙ্গীত শিক্ষক হিসেবে কাজ করেন। নম নম মাতা নামে গানটি প্রথম গাওয়া হয় ওই কলেজেরই শিক্ষার্থীদের কণ্ঠে। পরে কলম্বোর মিউসাস কলেজের ছাত্রীরা একটি অনুষ্ঠানে এই গান পরিবেশন করলে তার তুমুল জনপ্রিয়তা পায়। সে সময়ের সিলন জুড়ে রেডিওতে বাজতে শুরু করে। 1948 সালে সিলন স্বাধীন হয়ে শ্রীলঙ্কা। 1949 সালে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে স্বাধীনতা দিবসের উৎসবে বাজে এই গান। যদিও গোল্লাওয়ালার 1961 সালে গোল্লাওয়ালার সরকারি আদেশে নম নম মাতা হয়ে যায় শ্রীলঙ্কা মাতা। গানটির সাংবিধানিক স্বীকৃতি আসে 1978 সালে। এটাই পৃথিবীর একমাত্র জাতীয় সঙ্গীত যেটা গাওয়া হয় দুটি ভিন্ন ভাষায়, তামিল ও সিংহলিজ ভাষায়। অবশ্য শেষ জীবন সুন্দর ছিল না সামারাকুনের। জাতীয় সঙ্গীতের জন্য আত্মহত্যা করা একমাত্র জাতীয় সঙ্গীত রচয়িতাও তিনি। 1962 সালের এক রাতে তিনি এক গাঁদা ঘুমের ওষুধ খেয়ে শেষ বিদায় নেন। সঙ্গীতের উপর সরকারি হস্তক্ষেপ তিনি মেনে নিতে পারেননি। অবশ্য নিজের অমর সৃষ্টি দিয়ে তিনি শ্রীলঙ্কায় বেঁচে থাকবেন চিরকাল। সামারাকুনের গানের সাথে আবার ক্রিকেট বা রবীন্দ্রনাথ মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের শিষ্য আনন্দ যে কলেজে গানের তালিম দিতেন, সেখান থেকে পরবর্তীতে বেরিয়ে এসছেন মারওয়ান আট্টাপাট্টু কিং, লাসিতা মালিঙ্গার মতো ক্রিকেটার। সত্যি ক্রিকেট পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীতের মতোই সুরেলা।